নাইলে করলে কি লাগবে এটা বাপমার মাঝে ধরবা লাগে পয়সা বিটা জিনিস পালা না বাপমার মাঝে ধরবা লাগাইছা তুমি তাই কিতা করলাম ভাই সাহেব আমরা কিটা হলাম নি কিতা করলাম কইতা তো ওই সীমান্তে বিয়াই না আমার বেড দিলি চোখ মারতা ফুয়া হয় এখন তারেও মার কথা জিনিস ঠিক নি খুঁচাই যদি ফুয়ারে বালা ভাইতে তো কইতা না আমার বালা ভাইতে তো কইতা দুইজনের মাঝে এটা বেড়া লাগানি না খুঁচাই কিতা মাতুন ভাই সাহেব ইতা আপনি কিটা বাতুন নি আপনার মাথার দুশুস ধরছে হয় দেখো চোখ মারছে না মারে আবার ইন্না লিল্লাহি আপনার মাথার দুশুস নি ভাই সাহেব দোষ আমার নাই ভাই সাহেব দোষ থাকলে বিয়াইনের মাথার দোষ বাপ ফুয়ার লোকে একলগে লাইন মাররা হও তো বাবা আমারও এখন চোখ মারে ও দেখছো নি ড্রাইভার বহুত ইয়া আছে বাপুয়ার এটা বহুত বরদাস্ত করছি এখন স্যান্ডেল লইমু আর উলো ফালো হইলিম বাপুয়ারে তুমি লইয়া যাইতা নি না উলো ফালো হইলিতা আচ্ছা আচ্ছা তোরা তো বলেন ভাই সাহেব আপনারা অত খবিস মানুষ কিতা লাগে কি বেটির চকুত বেমার তুমি তাই চোখ মারা মনে কর নাই তোমার তান্ডে বালা ভাইলিছে বাপু আরে বেটিয়ে আমরা রে ডেইলি এখানে ডাইনোর চোখ দি এখানে বাউয়ার চোখ দিয়া গুচ্চুত করে বেটিয়া চোখ মারে আমরা আর পাগল হই না কিতা লাই বেটি লাগি তিনবার বেটি রে লইয়া নেপাল গেছি এর বাদে চোখ বালা হইছে না দেখতা শুনো না তে কইনা বেটি লই যাও না আমার বাচ্চার কইনা বেটি দেখতা লুচানে কইনা বেটি দেখতা মার পুয়া হলো মার ওটা বেহায়ার রাত হল বিদেশ থেকে দুই ভাই 8 বছর পরে গ্রামে আসলাম। গ্রামে 50 লাখ টাকা দিয়ে দুই ভাই একটা ডুপ্লেক্স বাড়ি করেছি। ও মা, এ কি সুন্দর বাড়ি হইছে! এ তোমার মনের মতো বাড়ি তৈরি করেছে। গ্রামে এত সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করতে পারবো কখনো ভাবতেই পারিনি। অবশেষে আমাদের দুই ভাইয়ের মনের আশাটা পূর্ণ হলো। এই ইমন, এ শিগগিরই বাইরে আই। এটা কেন দুই ভাই বিদেশ থেকে বাড়ি চলে আইছি? কি ব্যাপার? ইমন কোন জায়গা গেল? ওরে এত টাকা রাখতেছি তাও আসতেছে না কেন? আরে বিদেশ থেকে আসার আগে তোর বলিলাম যে ওরে বলে আয়, না বলে আসলে কি কেউ বাড়ি থাকে নাকি? দেখো বাড়ি নেই মনে হয়। এই ইমন, এই কানাডা এসে টাকাটা কি করতেছিস? আরে বন্ধু, এটা আমরা দুই ভাই বিদেশ থেকে চলে আইছি। এই কি রে, কি ব্যাপার তুই হঠাৎ করে দেশে? হ্যাঁ বন্ধু, আমরা হঠাৎ করে দেশে চলে আইছি তোরে সারপ্রাইজ দেওয়ার জন্য। তুই কি রাগ করলি? না রাগ করিনি, তারপরে তোরা বিদেশ থেকে আসছিস আমার বলে আসতে পারতিস। তুই 50 লাখ টাকায় কি সুন্দর ডুপ্লেক্স বাড়ি করেছে। তুই তো একদম মনের মতো করে বাড়ি তৈরি করেছিস। তুই এই বাড়িটা করেছিস সত্যি আমাদের মনের মতো হয়েছে। আমরা দুই ভাই খুব খুশি হয়েছি। 50 লাখ টাকার বাড়িটা সুন্দর হবে না? বন্ধু, বিদেশ থেকে আসি মেলা কষ্ট হয়ে গেছে, চল এবার ঘরে চল। হ্যাঁ চল ভিতরে যাই আমরা। এই দাঁড়া, কোনে যাচ্ছিস? কোনে যাচ্ছি মানে? বিদেশ থেকে আসিয়ে জার্নি করে খুব কষ্ট হয়ে গেছে, তাই বাড়ির ভিতরে যাচ্ছি। চল তাদের বাড়ির ভিতরে চল। না বাড়ির মধ্যে যাওয়া যাবে না। কেন বাড়ির মধ্যে ঢুকা যাবে না কেন? ও বুঝতে পারিস, তুই মনে হয় রাগ করিস। রাগ করিস নে, দেখ তোর জন্য আমরা কি নিয়ে আইছি। শালম, ও টাকাগুলো বের করে দে। ও হ্যাঁ, ওর তো সে টাকাগুলো দেওয়া হয়নি। বন্ধু টাকা দাও। না টাকা লাগবে না। আর টাকা কি জন্য দিচ্ছিস? টাকা কি জন্য দিচ্ছি মানে? তুই যে এত সুন্দর করে আমাকে বাড়িটা করে দিছিস, তোর একটা কষ্টের দাম আছে না, সেই জন্য তুই তোর এই টাকাগুলো খুশি হয়ে আমরা দিচ্ছি। আমরা খুশি হয়ে দিচ্ছি, তুই টাকাগুলো রাখ বন্ধু। নে টাকাগুলো নিয়ে তাদের ঘরের ভিতরে চল। এই দাঁড়া, 1000 টাকা দাও। আর এটা তোর বাড়ি মানে? তোরা দুই ভাই যে বিদেশটা আইছিস, ওই বিদেশে চলে যা। এই বাড়ি আমার, এই বাড়িতে তোকে যুক্তি দেবো না। এই শালম, ও কি করছে ভাই? তুই একই কথা করছিস? তোর বাড়ি মানে? আর হচ্ছে এই বাড়িতে আমাকে ঢুকতে দিবি না কেন? এই বাড়ি আমি করিস আমার জন্য, এই বাড়ি তোকে ঢুকতে দেবো না। মানে দুই ভাই কত কষ্ট করে এই বাড়িটা করার জন্য তোর কাছে টাকা পাঠাইছি, আর তুই শেষ পর্যন্ত আমাদের বাড়ি তুই নিজের দাবি করতেছিস? তোরা বিশ্বাস করে তোর কাছে আমরা 50 লাখ টাকা দিছি, আর তুই আমাকে সাথে এত বড় শেষ পর্যন্ত বেইমানি করতে পারবি? এই ভালোই তোরা দুই ভাই এখান থেকে বেরোই যা, না এই এলাকার লোকজন ডেকে এনে তুই এমন পিটো মানে সে ভালো চেয়ার নিয়ে আর বিদেশে ফিরে যেতে পারবি না। কি এলাকার লোক দিয়ে আমাকে মার খাবি? আরে বেইমান, তুই যে এতটা স্বার্থপর কখনো ভাবতেই পারিনি। আমরা কিন্তু এই বাড়িটা আমাদের জন্য করিনি, এই বাড়িটা আমরা তোর জন্যই করছিলাম। সেই সুখবরটা দেওয়ার জন্য আমরা বিদেশ থেকে হঠাৎ করে চলে আসছি, আর তুই আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারলি? তুই আমাদের সাথে এরকম করবি কখনো আশা করিনি। বাড়ি গাড়ি বিদেশে আমাদের কোনো অভাব নেই, কিন্তু এই ছোট্ট একটা বাড়ি 50 লাখ টাকা দিয়ে তোর জন্য আমরা করিলাম, কারণ তুই আমার বন্ধু। আরে শুধু বাড়ি না, তোরা কিন্তু আমাদের সাথে বিদেশে নিয়ে যেতে চাইলাম। তুই এর টাকা আরে বাড়ি নিয়ে থাক, তোর জন্য যেহেতু করছি এগুলো আমরা নেবো না। আর তোর কোনো বিপদে আমাদের দুই ভাইকে ডাকবি না। এর তো চল আমরা বিদেশে চলে যাই। এই বন্ধু, এই দাঁড়া, এই বন্ধু আমার ভুল হয়েছে, তুই আমার ক্ষমা করে দে। আমি বুঝতে পারিনি যে তুই আমার এত ভালোবাসিস। এই টাকার এই বাড়িতে তুই আমার জন্য করেছিস, এটা আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম আমি তোকে সাথে আমি করতাম না। তোর মতো বেইমানের সাথে আমরা আর কোনো বন্ধুত্ব রাখতে চাই না। যে বন্ধু তোর জন্য এত কিছু করলো, তাদের সাথে তুই বেইমানি করলি। মাফ করে দেবো। তোর মতো বেইমান বন্ধুর কোনো ক্ষমা নেই। চল আমরা চলে যাই। চল
ভাই আপনি যাকে বন্ধুভাবে বুকে টেনে নেবেন সেই কিন্তু আপনাকে শত্রুভাবে বুকে ছুরি মেরে দেবে। কারোর জন্য কিছু ভালোবেসে করলে সেই পরে উল্টো আঘাত করে দেয়। ভিডিওটি ভালো লাগলে সবাই দয়া করে শেয়ার করবেন।